সম্প্রতি অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি এবং অভিনেত্রী রিয়া দত্তর সমকামী বিয়ে নিয়ে তুমুল জল্পনা চলছে টলিউডে। আর এই ঘটনায় নতুন করে সামনে এলো অতীতের এক মর্মান্তিক ঘটনা। বছর দশেক আগে নাকি এরকমই সমকামী সম্পর্ক ছিল অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি এবং প্রয়াত অভিনেত্রী দিশা গাঙ্গুলির মধ্যে। এই সম্পর্কের টানাপোড়েনের জেরেই নাকি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দিশা। এমনকি সেই একই রাতে সুচন্দ্রা ব্যানার্জিও নাকি ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে জল্পনা। তখন পুলিশ তাকে উদ্ধার করে বলে জানা যায়। এরকমই অনেক কথা ছড়িয়ে পড়েছে মিডিয়ায়, তবে ঘটনার সত্যতা জানা সম্ভব হয়নি। এমনকি তখন অভিনেতা বিভান ঘোষের সঙ্গে দিশার প্রেমের সম্পর্ক ছিল বলেও জানা যায়। সময়টা 2015। হঠাৎ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিশা গাঙ্গুলির আত্মহত্যার খবরে স্তম্ভিত হয়ে যায় টলিপাড়া। তখন অভিযোগের আঙুল ওঠে প্রেমিক বিভান ঘোষের দিকে। জানা যায় মৃত্যুর আগে দুজনে খেলা দেখতে গিয়েছিলেন, এমনকি শেষ কথা হয়েছিল বিভানের সঙ্গেই। তাই স্বাভাবিকভাবেই দিশা আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়ে যায় প্রেমিক বিভানের, আর তার মাসুল আজও গুনতে হচ্ছে অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় 2 বছর কাজ পাননি অভিনেতা। বিভানের কথায় সেই সময় ধারাবাহিকে নায়কের চরিত্র করতাম। এই ঘটনার পর থেকেই আমি আর নায়কের চরিত্রের জন্য ডাক পাই না। 2017 থেকে পাকাপাকি পার্শ্ব চরিত্রাভিনেতা। দিশা সমকামী ছিলেন কিনা এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, দিশা সমকামী ছিল কিনা জানি না, তবে আমি অভিযুক্ত নই সেই সত্যি প্রকাশ্যে। অভিনেতার দাবি সম্পর্কেও ছিলেন না তাঁরা। তাঁর কথায়, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমাদের একটা দল ছিল, একসঙ্গে আমরা অনেক জায়গায় যেতাম, কখনো খেলা দেখতে, কখনো সিনেমা দেখতে। সবাই তাই ভাবতেন আমরা হয়তো বিয়ে করব। কাকতালীয়ভাবে বিভানের সঙ্গেই শেষ কথা হয়েছিল দিশার, ফলে তাকে সন্দেহর চোখে দেখেছিলেন সবাই। তবে তিনি ভেঙে পড়েননি বা আশা হারাননি। নিজের অভিনয় পরিচিতির জগৎ থেকে দূরেও চলে যাননি। নিজেকে কাজে ডুবিয়ে রেখেছিলেন, অপেক্ষা করেছিলেন ন্যায়ের। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।